যদি না দেও তাহলে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করিয়া দাও। ছাগল বিক্রি করলে তোমারও লাভ আমারও লাভ, ঠিক না? ছাগল যদি তুমি বিক্রি করো তাহলে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। যে আমার লাভ হবে কিভাবে আর আপনার লাভ হবে কিভাবে? যে তুমি যদি এখান থেকে একটা ছাগল বিক্রি করো, কারণ চুরির মাল দাম তো অর্ধেকই হয়, ঠিক না? চুরির মাল দাম কম হয় না বেশি হয়? যেহেতু তুমি চুরি করে বেচতেছ তাহলে তুমি অর্ধেক তুমি পাইবা, অর্ধেক টাকা মূল্য পাইবা অর্ধেক। এই অর্ধেকের মধ্যে তুমি মূল্য পাইলা অর্ধেক, আমিও লাভবান হইলাম তুমিও লাভবান হইলা। আর আমি তৃপ্তি সহকারে আমার নিজের ছাগল থেকে দুধ দহন করিয়া আমি তৃপ্তি পাইলাম, এটা আমারও লাভ হইল তোমারও লাভ হইল। যুবক চিনে না, পরিচয় দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের ঈমানটা পরীক্ষা করার জন্য যুবককে বারবার বলতেছেন, যুবক রে, তুমি যদি ছাগল আমার কাছে বিক্রি করো তাহলে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। তোমার লাভ, তুমি যা টাকা পাইলা তাই তোমার লাভ, আর আমি অর্ধেক মূল্য দিয়া কিনলাম, এতে আমারও লাভ। আমি ছাগলের মালিক হয়ে যাইব আর আমি তৃপ্তি সহকারে দুধ দহন দুধ পান করব। তখন এই যুবকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া বলতেছেন, হে যুবক, তুমি কি জানো না আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আল্লাহ নবী যে শিক্ষা দিয়ে দিয়েছেন, চুরির মাল কেউ চুরি করতে পারবে না আর চুরির মাল কেউ কিনতেও পারবে না। আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যুবক ডাক দেয়া বলতেছেন, যুবক ও মুসাফির ভাই, আমার মালিক তো দেখবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বুঝাইতেছেন, যুবক রে, তুমি যদি তোমার মালিককে বোঝাও যে আমার ছাগলে একটাল বাঘে খেয়ে ফেলছে, তোমার মালিক মানবে, অথবা একটা ছাগল হারিয়ে গেছে তোমার মালিক মানবে। ও যুবক, তুমি আমাকে বুঝাইতেছো আমি এমন মালিকের কাজ করি, আমি এমন সততা অর্জন করেছি মালিকের কাছ থেকে। আমি যদি বোঝাই আমার মালিককে, যদি বলি একটা ছাগল না 10টা ছাগল, যদি আমি বলি যে ছাগলে বাঘে খেয়ে ফেলছে, আমার মালিক মেনে যাবে, আমাকেও বিশ্বাস করবে না। 10টা ছাগল যদি হারিয়ে যায় আমি মালিককে আমি বুঝাইতে পারবো, আমার মালিক আমাকেও বিশ্বাস করবে না। কিন্তু দুনিয়ার মালিক আমাকে দেখবে না, আমি যে ছাগল বিক্রি করতেছি দুনিয়ার মালিক আমাকে দেখবে না, কিন্তু দেখবেন আরেকজন মালিক আছে, তিনি কে? আল্লাহ তাআলা দেখবে। সেই আল্লাহ তাআলার ভয়ে তোমার কাছে আমি ছাগল বিক্রি করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে আন্দা দিয়া ধরলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি বাইর হইতেছে, আর যুবককে ডাক দিয়া আন্দা দয়া ধরিয়া বুকের সাথে বুক মিলাইয়া বলতেছেন, যুবক, আমি এত কাল পর্যন্ত তোমার সাথে আমি অভিনয় করছি, আমাকে তুমি চেনো না, আমি তোমার কাছে আমি পরিচয় দিই নাই। যিনি হইলেন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হইলাম আমি। আল্লাহু আকবার। তিনি হইলাম আমি। যুবক অবাক হয়ে গেলেন, যুবকের কলিজাটা শুকাইয়া গেল। হায় রে, অর্ধ পৃথিবীর মালিক যিনি, তাকে আমি ধমকি দিয়েছি, তার সাথে আমি জোর উঁচু গলায় কথা বলেছি, না জানি এখন আমি জেলখানার আসামি হয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমার বিশ্বাস হয়ে গেছে পাহাড়ের চূড়াতে রাকাল পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছে গিয়েছি।
এই যুবকরা আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে ঢুকাইছে, এই জন্য ছাগল বিক্রি করতে পারে না। ও ভাইরা আমার, আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকতো তাহলে আমরা চুরি করতে পারবো না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে তাহলে গাঁজা খাইতে পারবো না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে তাহলে মদ খাইতে পারবো না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে সন্ত্রাসী করতে পারবে না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে দুর্নীতি করতে পারবে না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে তাহলে জুয়া খেলতে পারবে না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে তাহলে সুদ খাইতে পারবে না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে তাহলে বান্দা সুদ খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয়, ও যুবক ভাইরা, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও, তাহলে দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও তোমার শান্তি হবে। এই যুবকটা আল্লাহ তাআলার ভয় যদিও রাখালগিরি করে, তার বাড়িতে 10 তলা বিল্ডিং নাই, সে কোটি কোটি টাকার মালিক না, লক্ষ লক্ষ টাকার মালিক না, তার কানির কানি জমিনের মালিক না, একজনের রাখাল পাহাড়ের চূড়ার মধ্যে রাখালগিরি করে, ছাগল বিক্রি, ছাগলকে ঘাস পানি খাওয়ায়, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এমন ভাবে ঢুকছে, এমন ভাবে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকছে, ছাগল বিক্রি করতে পারে না, আরেকজনকে দুধ পান করাইতে পারে না, কারণ আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে ঢুকছে। ভয় ঢোকার কারণে সে গুনার কাম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি এরকম হয়ে যাই, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দে, ও ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় আমরা অন্তরের মধ্যে ঢুকাইতে রাজি না। জুয়া খেলতে রাজি হয়ে যাই, মদ খাইতে রাজি হয়ে যাই, ঘুষ খাইতে রাজি হয়ে যাই, সুদ খাইতে রাজি হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে রাজি হই না। এই রাখাল যদিও কোটিপতি না, এই রাখাল যদিও কানের কানি সম্পদের মালিক না, এই রাখাল যদিও 10 তলা বিল্ডিং এর মালিক না, কিন্তু আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বাদশাহ, এরকম বাদশাহ আল্লাহ তাআলা তাকে শান্তি দান করেছেন। ও ভাইরা আমার, টাকা পয়সার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, কোটির কোটি টাকার মালিক, কোটির কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, জমি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু একটাই অভাব, ঘরের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? একটাই অভাব, ঘরের মধ্যে শান্তি নাই, দিলের মধ্যে শান্তি নাই, অন্তরের মধ্যে শান্তি নাই। একটাই কারণ, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ তাআলার ভয় যে বান্দার অন্তরের মধ্যে ঢুকাইবে, সেই বান্দা আল্লাহ তাআলা সেই বান্দাকে দুনিয়াও শান্তি দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করিয়া দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত